বিজেপি তৃণমূল দোনলা বন্দুক আর বন্দুকের বিরুদ্ধে লড়াই করতে পথে নেমেছে বাম কংগ্রেস জোট। শুক্রবার আসানসোল সিপিআইএম দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের কথা বললেন মোহাম্মদ সেলিম। সেলিম বলেন, বিজেপি ও তৃণমূল আদানি আম্বানির এজেন্ট। এই দুই দল দেশের উন্নতির জায়গায় তলা নিয়ে পৌঁছাবার চেষ্টা করছে। সন্দেশখালী প্রসঙ্গে মোহাম্মদ সেলিম হলেন, আজ যারা সন্দেশখালী নিয়ে চিৎকার করছে তারা একসময় তৃণমূলে ছিল। অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী যদি জেলে থাকতে পারে তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জেল হবে না কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূলের রাজত্বকালে ফুলে ফেঁপে উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি। কি আন্দোলন করেছে বিজেপি? যখন নিরাপদ সর্দার সন্দেশখালীর এমএলএ হিসেবে এই দাবিগুলি করছিল, জমি দখল, জমির মধ্যে নোনা জল ঢোকানো, আমরা ভূমি সংস্কার করে আমরা বলেছিলাম লাঙল যার জমি তার, আমরা বলেছিলাম জাল যার জল তার, তাদেরকে উৎখাত করছিল। তো নিরাপদ সর্দার অ্যাসেম্বলিতে বলেছিল, তখন সোনালী গুহ মমতার ছায়া সঙ্গিনী ডেপুটি স্পিকার ছিলেন, মাইক বন্ধ করে দিয়েছিলেন। এখন তিনি কে? এখন বিজেপি। তখন শুভেন্দু কোথায় ছিল? তৃণমূলের মন্ত্রী ছিল, এমপি ছিল, তোর একটা কথা বলেছে? তার এখন লাফালাফি করছে কেন? লাভ দিয়ে গাছে ওঠে, লেজ নেই। কিন্তু আমার মিডিয়াগুলো দেখে হাসি পাচ্ছে। আচ্ছা, সন্দেশখালী কি একদিন হয়েছে? সন্দেশখালীতে হয়েছে, গোটা রাজ্যে এরকম মুক্তাঞ্চল তৈরি করেছে। শুভেন্দু কিষেনজিকে নিয়ে এসেছিল, দানা পানি খাইয়েছিল, তারপরে কমিউনিস্টদের খুন করেছিল মুকুল রায়, শুভেন্দু, মমতা মিলে। আর তারপরে এরকম মুক্তাঞ্চল করেছে যেখানে ড্রাগ ব্যবসা হবে, যেখানে গাঁজা চাষ হবে, আর ছেলেপুলেদেরকে মিথ্যা মামলা দেবে। গাঁজা অনুব্রত যেরকম করেছিল, পানি কেস দেবে, গাঁজা কেস দেবে, এমনকি তৃণমূলের ছেলেপুলেদেরকেও মিথ্যা মামলা দিয়েছে। যেখানে স্মাগলিং হবে, যেখানে চুরি হবে, ভূমি দখল হবে, নারী নির্যাতন হবে। কোনো বাংলার মিডিয়া কেন রিপোর্ট করেনি? নিরাপদ সর্দার যখন বলেছিল অ্যাসেম্বলিতে, কোন খবরের কাগজ, কোন টেলিভিশন চ্যানেল সেটা রিপোর্ট দিয়েছিল? এখন যেহেতু বিজেপি লাফাচ্ছে বলে মিডিয়া লাফাচ্ছে। কারণ বিজেপি চেয়েছিল সন্দেশখালী দেখিয়ে ভোট করবে, কিন্তু সন্দেশখালী সন্দেশটা দিচ্ছিল না। নারী নির্যাতনের কথা বিজেপি বলবে? হাতরাস, উন্নাও, জম্মু রাসিবা কাণ্ড, কুস্তিগিরদের মলেস্টেশনে একটা কেস নেয় না। ব্রিজভূষণ বর্মা, বিজেপির এমপি, কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট, আমাদের কুস্তিগিররা যারা জাতীয় পদক নিয়ে এসছে, আন্তর্জাতিক পদক নিয়ে এসছে, তারা মোদির ঘরের সামনে ফুটপাতে ফেলে দিয়ে এসছে। কোন ব্যবস্থা নিয়েছে? কিন্তু মিডিয়াও দেখি হকের কথা বলছে না, রুটির কথা বলছে না, রুজির কথা বলছে না, কারখানা বন্ধের কথা বলছে না, লুটের কথা বলছে না, দুর্নীতির কথা বলছে না। যেটা বিজেপি বলছে সেটাই বলছে, যেটা তৃণমূল বলছে সেটাই বলছে। ইলেকট্রাল বন্ডের টাকা বড় বড় কর্পোরেট মিডিয়া পেয়েছে, কিন্তু সেই অল্টারনেটিভ মিডিয়া যারা পোর্টাল চালায়, যারা স্থানীয় চ্যানেল চালায়, তারা তার মধ্যে ঢুকে যাচ্ছে কেন? তারা তো মানুষের কথা বলবে, তারা তো আসানসোলের কথা বলবে, তারা তো শিল্পাঞ্চলের কথা বলবে, তারা তো এখানকার পলিউশনের কথা বলবে, তারা তো এখানকার বালি খাদানের কথা বলবে, তারা তো এখানে নদীকে নষ্ট করে দেওয়ার কথা বলবে, তারা তো এখানকার নদীগুলোকে সমস্ত একেবারে জামা কাপড় ধরার মতো অবস্থায় রাখেন, এমন নোংরা করেছে। কেন কারখানার চিমনিগুলো বন্ধ হচ্ছে? কেন কেন্দ্রীয় সরকারের কারখানাগুলো বন্ধ হয়েছে রাজ্যে? ভোটটা সেখানে হবে। আমরা প্রথম থেকে বলেছি, ভোটটা কোনো আবেগে হবে না, বাস্তবতার উপর হবে। এই জন্যই বিজেপির হাওয়া পাতলা হচ্ছে, এই জন্য তৃণমূলের হাওয়া পাতলা হচ্ছে। রুটির কথা বলো, রুজির কথা বলো, বেকারির কথা বলো। আজকে একটা স্টেবল মাইনে করা চাকরি হচ্ছে না, সাংবাদিকদের হচ্ছে না, ফটোগ্রাফারদের হচ্ছে না, ফুট হিসেবে হচ্ছে, ঘন্টা হিসেবে হচ্ছে, স্টিঙ্গার হিসেবে হচ্ছে, সব পেশায় তাই হচ্ছে। উপযুক্ত যোগ্য ছেলেমেয়েরা, যাদের দক্ষতা আছে, শিক্ষা আছে, যাদের মেধা আছে, আমরা চেয়েছিলাম তার রাজ্যকে তারা গড়ে তুলুক। যারা রাজ্য লুট করছে তারা এদের ভবিষ্যৎটাকে নষ্ট করছে, আর ওরা এ গাছ থেকে ও গাছে ডাল লাফাচ্ছে, আর মিডিয়াকে ওরা এরকম তাদের পেছনে ছোটাচ্ছে। ওদেরকে প্রশ্ন করুন, হকের কথা, রুটির কথা, রুজির কথা, চাকরির কথা। বছরে 2 কোটি বেকারকে কাজ দেবো বলেছিল, 10 বছরে 20 কোটি বেকারের কাজ কোথায় গেল? বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসবে বলেছিল, জিজ্ঞেস করুন কত কালো টাকা নিয়ে এসছে। নোটবন্দি করে বলেছিল কালাধন সমাপ্ত, তাহলে পার্থ চ্যাটার্জি, অনুব্রত, জ্যোতিপ্রিয় মল্লিক, এদের কাছে এত টাকা বেরোচ্ছে কি করে? তাহলে ভ্রষ্টাচার সমাপ্ত বলেছিল, তাহলে অভিষেক ব্যানার্জি বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্টে কি করে এদেশের এ রাজ্যের টাকা পাঠালো? তাহলে মোদী মিথ্যে কথা বলেছেন। ভ্রষ্টাচার সমাপ্ত হয়নি, কালাধন সমাপ্ত হয়নি।
এই ভোটের সময় আপনারা দেখছেন না আশেপাশে রাজ্যে সব কত কোটি কোটি টাকা বেরোচ্ছে না, তাহলে তো হয়েছিল ক্যাশলেস হয়ে গেছে, সবই নাকি মোবাইলে হয়। তা নগদ টাকা এসে আসছে কোথেকে? একটা মিথ্যার ওপর দাঁড়িয়ে মোদী এবং মমতা, আর সেই মিথ্যাকে রিইনফোর্স করাচ্ছে মেইনলাইন মিডিয়াকে দিয়ে। এখন বলছে আদানি আম্বানি টাকা পাঠাচ্ছে টেম্পো করে কংগ্রেসকে। আমরা জানি না আদানির টাকা ছাড়া মোদী মমতা নেতা হতো না।